আমার একমাত্র কন্যা রাজকুমারী লীলাবতী, মানে আপনাদের সকলের স্নেহের খনামা, বিবাহ স্থির করেছি আমি আর আপনাদের রানীমা কলাবতী। আমাদের বিয়ে জয় খনামায়ের জয়, জয় খনামায়ের জয়, জয় খনামায়ের জয়। কার সাথে লীলা দিদির বিয়ে তুই জানিস গিরেন? কার সঙ্গে আপা? মিহিরদাদার সঙ্গে? তেমন হবে বুঝি? আমি যেন হাওয়াতে অন্য গন্ধ পাচ্ছি। সবার এত হাসি, খনার আবার কান্নার কারণ না হয়। ও বাপ, রাজকন্যা বুঝি তোর কথা রাজামশাইকে বলেছেন? উনি যে একেবারে বিয়ের কথা বললেন। আমি নিজেই তো লীলাকে বলতে বলেছি। বাবা, আমার যে তোমার সঙ্গে কিছু কথা আছে। কিছু কথা কেন মা, অনেক কথাই হবে তো আমাদের। হ্যাঁ, তাছাড়া তোমার বিয়ে বলে কথা, বিয়ের আয়োজন তো তোমার মত নিয়েই হবে। আর আমি তো বরাবরই তোমার মত নিয়ে কাজ করে এসেছি মা। তবে হ্যাঁ, এবার কিন্তু স্বয়ংবর আর হবে না। এবার লীলামায়ের পছন্দের পাত্রের সঙ্গে আমরা একেবারে বিবাহ দেব বলে স্থির করেছি। কার সাথে? কার সাথে? লীলার পছন্দের পাত্র বলছে মানে ওনারা নিশ্চয়ই আমার কথা জানেন। তা জানবেন না? সেই কোন ছোট্টবেলা থেকে ওনারা তোদের দুটিকে দেখছেন। তাও না চলে যে বিশ্বাস হয়নি রে ছাওয়াল। এতদিন পরে সুস্থ হয়ে আমি একটা কাজের কাজ করেছি। এতকাল ঘরবন্দি থাকার দরুন আমি বুঝিনি কবে আমার মেয়েটা এত বড় হয়ে গেল। অবশ্য এটা সব বাবা মার ক্ষেত্রে একটা দুঃখের ক্ষণ। এবার সত্যি সত্যি একমাত্র মেয়েকে অন্যের ঘরে সংসার করতে বিদায় জানাতে হবে। যদিও আমার মেয়ে অবশ্য আমার কাছ থেকে বেশি দূর যাবে না, আমার কাছাকাছিই থাকবে। আমার মেয়ের সুখই কিন্তু আমার সুখ, আমাদের সবার সুখ। কি তাই তো? সাধু সাধু। লীলাবতীর পছন্দ অনুযায়ী যে পাত্রকে আমরা নির্বাচন করেছি হয়তো আপনারা চেনেন, তবুও আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়াটা আমার কর্তব্য। শান্তি, দেউলির ভাবি রাজজামাতা ও সম্বন্ধীকে অভ্যর্থনা করে রাজসভায় নিয়ে এসো। যাও। যথাজ্ঞা রাজামশাই। ওদিকেই তো সখা আছে, তার মানে বাবা সত্যিই আমার মনের কথা জানতো। মুখে বলার দরকারই পড়লো না কোনো। এই তো মা, এবার আমাদের ডাক পড়েছে। চলো একেবারে অন্যভাবে, অন্য পরিচয় যাবো রাজসভাতে। তুমি খুশি তো? রাজকুমারী লীলাবতীর ভাবী স্বামী সুকেতুগড়ের যুবরাজ সূর্যকেতু ও তার পিতা সুকেতুগড়ের রাজা চন্দ্রকেতুকে দেউলিতে সুস্বাগতম।
থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।